আজকের আমার রেসিপি পটেটো স্যাক্স। এখানে আমি একটা আলু দিয়ে ফুল বানিয়ে দেখাবো। সন্ধ্যাবেলায় চায়ের সাথে খেতে সাধারণত আমাদের কিছু লাগে, তাই ঘরে থাকা একটা আলু দিয়ে কত সুন্দর একটা আমি স্যাক্স বানিয়ে দেখাচ্ছি। দেখুন, কোনো মশলা ছাড়াই আমি স্যাক্সটা বানিয়ে দেখাবো। ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা অনেক সময় অনেক কিছু বানিয়ে থাকি, যে একটা আলু দিয়ে যে এত সুন্দর একটা ফুল বানানো যায় সেটা আপনারা ভাবতে পারবেন না। আমার ছেলে ওদের থেকে বায়না করছিল, মা কিছু একটা বানিয়ে দাও যাতে দেখতে দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো হয়, কিন্তু খুবই কম সময়, এর থেকে কম সময় বুঝি আর অন্য খাবারে লাগে না। দেখুন, আমি 5 মিনিটের ভিতরে চটাচট বানিয়ে ফেলবো। আলুটা আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এখানে আমি একটা চিমটা দিয়ে দুদিকটা ধরে একটা ছুরি দিয়ে ভালো করে আমি কুচি কুচি করে নিচ্ছি। আপনাদের কাছে যদি চিমটা থাকে, আপনারা বাঁশের কঞ্চি দিয়ে বা দুদিকে দুটো পেন দিয়ে এমনভাবে কেটে নিতে পারেন যাতে ওপরের লেয়ারটা কেটে যায়, নিচে কিছুটা লেয়ার থেকে যায়, তাহলে ফুলটা ভালো হবে না, আলুটা পুরো কেটে যাবে। আলুটা এখন খুব ভালোভাবে আমি কেটে নিয়েছি। আরও কুচি কুচি করে আপনারা কেটে দিতে পারেন, তাহলে আরও ফুলটা দেখতে ভালো হবে। এমনভাবে অন্য আলুগুলো আমি কেটে নিচ্ছি। আলুগুলো কেটে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। আলুর গায়ে যে একটা কষ থাকে সেটা যতক্ষণ না বার হয় ততক্ষণ জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আমি 2 থেকে 3 বার এটা জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আবার আমি কিছুটা জল দিয়ে আবার একটু ধুয়ে নেব। সন্ধ্যেবেলায় চায়ের সাথে কিছু না হলে ভালো লাগে না, তাই আমি এটা বানিয়েছি। আপনারা এটা ঘরেতে খুবই সহজভাবে বানিয়ে ফেলতে পারবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুর গায়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে দিচ্ছি। আলুতে নুন দিলে আলুটা কিছুক্ষণ পর একটু নরম হয়ে যায়, ভাজতেও সুবিধা হবে, আর আলুতে খুব ভালোভাবে যাতে নুন ঢোকে, তাই আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট আমার হয়ে গেছে। দেখুন, জল থেকে আমি আলুগুলো তুলে নেব। আবারও জল দিয়ে আলুটা খুব ভালোভাবে যে অতিরিক্ত নুনটা ছিল সেটা বার করে দেবো। জল পাল্টে পাল্টে আমি দুবার ধুয়ে নিলাম। আবার সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। আলুর ভিতরে যে একটা অতিরিক্ত জল ছিল সেটা বার হয়ে যাবে। এখানে আর বেশি লবণ লাগবে না, সামান্য পরিমাণ হাতে একটু লবণ নিয়ে মাখিয়ে দিলেই হবে। দিয়ে এটা আমি 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট আমার হয়ে গেছে। দেখুন আলু থেকে কতটা জল বার হয়ে গেছে। আলুটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আলুটা প্লেটে আমি তুলে নিয়েছি। আলুর ভিতরে যে অতিরিক্ত জলটা ছিল আমি টিস্যু পেপার দিয়ে এমনভাবে বার করে দিচ্ছি, নাহলে আলুটা খুব ভালোভাবে ভাজা হবে না, মচমচে হবে না। এখানে আপনাদের কাছে যদি টিস্যু পেপার থেকে থাকে, আপনারা কোনো সুতির কাপড় দিয়ে করে দিতে পারেন, নিলে অতিরিক্ত জলটা বার হয়ে যাবে, খেতেও খুবই ভালো লাগবে আর মুচমুচে হবে। সন্ধেবেলা চায়ের সাথে যে একটা সামান্য আলু দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স বানানো যায় ভাবতে পারবেন না। কিছু তেমন উপকরণ লাগে না, মশলাও লাগে না, সামান্য একটা আলু আর নুন দিয়ে এত সুন্দর একটা সন্ধেবেলায় টিফিন হবে ভাবতে পারবেন না। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারে ফুলগুলো খুব ভালোভাবে এগুলো আমি চুপিয়ে নিচ্ছি। যত ভালোভাবে কর্নফ্লাওয়ারগুলো আলুর মধ্যে ঢুকবে, আলুটা ততই মুচমুচে হবে। এখানে আমি খুব ভালোভাবে আলুতে আমি কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি। যদি না আপনাদের কর্নফ্লাওয়ার থেকে থাকে, আপনারা সেখানে অ্যারারুট ব্যবহার করতে পারেন। দেখুন, সব ফুলগুলো আমি কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দেখুন, তেলটা হালকা গরম হতে হবে, অতিরিক্ত গরম হলে আলুটা সিদ্ধ হবে না, তাই আমি অল্প গরম করে দিয়েছি। দিয়ে যে পটেটো ফ্লাওয়ার করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি তেলে। ফ্লেমটা এই সময় একদম লো করে রাখতে হবে। আলুটা বেশি লাল করে ভাজবো না, বেশি লাল করে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। হালকা কালার এলে আমি তুলে নেব।
উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। নিচের দিকটা একটু মোটা আছে, ওপরের দিকটা আমি এক্ষেত্রে ছুরি দিয়ে কুচিয়ে দিয়েছি। ফ্রন্টগুলো দেখে বুঝতে পারছেন কত সুন্দর দেখতে হয়েছে। বেশিক্ষণ ভাজতে লাগবে না, যেহেতু এখানে নুন মাখানো ছিল। 5 মিনিট আমার লেগেছে। দেখলেন তো বন্ধুরা, 5-7 মিনিটের মধ্যে আমি এখানে পটাটোর ফ্লাওয়ার কত সুন্দরভাবে বানিয়ে ফেললাম। ভাজা আমার হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন আমার রেডি হয়ে গেছে পটাটো ফ্লাওয়ার আর আলু দিয়ে একটা ফুল। কত সুন্দরভাবে দেখতে হয়েছে দেখুন, আর খেতেও খুবই টেস্টি সসের সাথে খেলে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকুন বন্ধুরা।